উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিডিও অফিসে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের সহায়তা প্রদান করা হলো। এদিন তাদের হাতে নারকেলের চারা গাছ সহ হাড়ি 800টি পাঙাশ এবং 600টি কাতল মাছের পোনা বিতরণ করা হয়। এছাড়াও করণদিঘি পুকুরে প্রায় 240 কেজি মাছের পোনা ছাড়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে জোরদার নিরাপত্তা সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। তা সত্ত্বেও নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের। তবে সেই চেষ্টা রুখে দিল বিএসএফ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি গাড়িতে করে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক বাংলাদেশি। এদিন ওই লরিতে বাংলাদেশ থেকে ফিরে ভারত সীমান্তে এলে তল্লাশি চালায় বিএসএফ। সেই সময় ধরা পড়ে যায় ওই বাংলাদেশি। সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশির নাম মোহাম্মদ ডাবলু শেখ, বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। এই ঘটনায় লরি চালকও আটক করেছে বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন বহু লরি বাংলাদেশে যায়, আবার বাংলাদেশ থেকেও অনেক লরি পণ্য নিয়ে এদেশে আসে। ফলে প্রচুর টাকার ব্যবসা হয় দুই দেশের মধ্যে। কিন্তু বাংলাদেশের ভয়াবহ অশান্তি এবং শেখ হাসিনা দেশ ত্যাগের পর অস্থির পরিস্থিতিতে আমদানি এবং রপ্তানি বাণিজ্য অচলাবস্থা দেখা দেয়। কপালে ভাঁজ পড়ে এদেশে রপ্তানিকারকদের। তবে দুদিন ধরে স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশের হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুদেশে আটকে থাকা নাগরিকরা যাতায়াত করছেন। চলছে আমদানি রপ্তানি বাণিজ্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের মানুষ। শোক প্রকাশ করেছেন অনেকেই। তার চলে যাওয়া শুধু বামেদের নয়, সমগ্র রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন বিশিষ্টরা। প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুতে শোকে বিহ্বল প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। রায়গঞ্জের বাসিন্দা শ্রীকুমার মুখার্জি বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি বুদ্ধদেব বাবুকে খুব কাছ থেকে দেখেছিলেন, তার সান্নিধ্য লাভ করেছিলেন। আজ তার প্রয়াণে চোখে জল শ্রীকুমারের। কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠছে তার। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউ এর বাড়িতে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। ডেঙ্গু মোকাবিলায় মালদা জেলা প্রশাসন এবং রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন মালদা কলেজ ময়দান থেকে শুরু হয়ে এই সচেতনতা মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বৃন্দাবনী ময়দানে এসে শেষ হয়। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় এদিনের সচেতনতা মিছিলে। জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা পা মেলান এদিনের মিছিলে। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃত এই গৃহবধূর নাম শম্পা সিংহ পাল। বুধবার রাতে বিছানায় এক বিষধর সাপ তাকে দংশন করে। তড়িঘড়ি থেকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, যদিও ভর্তি করার বেশ কিছুক্ষণ পরে চিকিৎসা শুরু হয় বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মৃতার আত্মীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর হাইস্কুল সংলগ্ন এলাকায়। রাস্তার কাজের জন্য পাথর বোঝাই ওই ডাম্পারটি নলহাটি থেকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় গাড়িটি। পরে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে জেসিবি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে উদ্ধার করে। বাগডোগরায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা অব্যাহত। এবার মাটিগাড়ায় মুদ্রিত একটি দৈনিক সংবাদপত্রের প্রেসের কর্মী আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে। তবে শুধুমাত্র টাকা পয়সার সমেত ব্যাগই নয়, তার মোটর বাইকটিও ছিনতাই করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোসাইপুর সংলগ্ন কলেজ মোড়ে। বিদ্যালয় সময় মতো না খোলায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের টেনোহরি জুনিয়র হাই স্কুলে। এই অভিযোগ তুলে এদিন তুমুল বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষজন। স্থানীয়দের অভিযোগ, সকাল 11টা বেজে পেরিয়ে গেলেও বৃহস্পতিবার বিদ্যালয় খোলা হয়নি। এমনকি গেটম্যানও বিদ্যালয়ে এসে পৌঁছয়নি। পরবর্তীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারি তোরসা সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায় রেল লাইন পারাপারের সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের নাম নাজির আলী এবং তিনি কোচবিহার হরিণ চওড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আচমকায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়েছিল ওভারের তার, বন্ধ রেল চলাচল। রেলের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি মোষের। বাগডোগরা নকশালবাড়িগামী রেল লাইনে আচমকা একটি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রেল চলাচল।
বাগডোগরার গুরুদুয়ারা এলাকায় এই ঘটনাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, বাগডোগরা থানা, বাগডোগরা বন দপ্তর এবং দমকল কর্মীরা। বাগডোগরা বন দপ্তরের কর্মীরা রেল লাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে এবং গাছটি সরানোর কাজ শেষ করে বিদ্যুতের তার সরানো হয়। এরপরে রেল চলাচল স্বাভাবিক করা হয়।